হ্যালো, সবাই মিলে একসঙ্গে কাজ করবো। হ্যাঁ, এটাই বলবো যে প্রথমে আমাদের জেলা নেতৃত্বকে আমার প্রণাম জানাবো। তারপর আমার হরিশহরাবাসীদেরকেও আমার অনেক অনেক প্রণাম ও অভিনন্দন। আমার হরিশহরাবাসীরা আমাকে এই জায়গায় চেয়েছে বলে আজকে আমি এই জায়গায় এসেছি। আর বিশেষ করে আমার যে ভারতীয় জনতা পার্টির যে আমাদের হরিশহরা পঞ্চায়েতের যে আমাদের কার্যকর্তা আছে তাদেরকেও আমার অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন, আমাকে এই জায়গায় সবাই মিলে সংগঠনে এক জায়গা হয়ে যাওয়া নিয়ে আসার জন্য। আপনাকে বাইরে কাঁদতে দেখা গেল, চোখের জল অনেক অনেক সময় আনন্দেও চোখের জল আসে, সেই রকম আনন্দেও চোখে আমার জল চলে এসছে। কারণ দুঃখ থাকলে তো সবসময় চোখে জল আসে না, আনন্দেতেও অনেক চোখে জল আসে। কারণ আমরা যেই বিরোধী দল ছিলাম তখন যা খেটেছি বা আমরা যা মানে বিরোধী দলদের যা তৃণমূলদের সঙ্গে যা লড়াই করেছি, সে আজকে এই জায়গায় আমি বসবো সেটা আমি ভাবতে পারিনি, কিংবা আমাদের কার্যকর্তাদের জন্য আমাদের হরিশহরাবাসীদের জন্য আমার অনেক অনেক নত মস্তকে আমি প্রণাম জানাই। দেখুন, দীর্ঘ 15 বছর হরিশহরা অঞ্চলে যেভাবে একটা দল শাসন করে এসেছে, লুট করে এসেছে, ভোটে 4 তারিখে রেজাল্ট বেরোনোর পরেই প্রায় কিছুদিনের মধ্যেই প্রধান নিজে ভাবতে পেরেছে যে আমার আর ওই চেয়ারে বসার মতো যোগ্যতা নেই। কেননা হরিশহরা অঞ্চলে আমাদের অনেক লিড, এবং শুধু এই ইলেকশন নয়, বিগত যতগুলো ইলেকশন কেন্দ্রীয় সরকারের আন্ডারে হয়েছে, সেই ইলেকশনে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে সেই ইলেকশনগুলোতে সবগুলোতেই আমাদের লিড আছে। পঞ্চায়েতে এরা কিভাবে ব্যালট বক্স খুলে লুট করেছিল সেগুলো আমরা সব জানি। কাউন্টিং আমরা দেখেছি, ব্যালট বক্স খোলা, ব্যালট চেঞ্জ, এগুলো করেছে তারা। তাই তারা নিজের আত্মসমালোচনা করতে পেরেছে, যে তারা নিজেকে বোঝাতে পেরেছে যে না, আমাদের এই দায়িত্বের মধ্যে থাকার আর অধিকারই নাই। তাই তারা সরে গেছে, প্রধান পদত্যাগ করেছিলেন। আর নতুন বোর্ড গঠন করার জন্য আমাদের বিডিও সাহেব তিনি নোটিফিকেশন জারি করেছিলেন। স্বাভাবিকভাবে সব মেম্বারের কাছে চিঠি গেছিল, কিছু কিছু মেম্বার এসছে। আমরা যারা বিগত দিনে যিনি প্রধান ছিলেন তিনি অনুপস্থিত ছিলেন, উপপ্রধান এখানে উপস্থিত ছিলেন, প্রাক্তন উপপ্রধান। তারপরে বডি গঠন হলো, ভোট হলো, ভোট সমর্থন হলো, রেজুলেশন হলো, প্রধান নির্বাচিত হলো নতুন প্রধান। বীরভূম জেলায় প্রথমেই বলতে পারেন, বিগত বোধহয় কিছুদিন আগে একটা আমাদের যেখানে প্রধান ছিল, তারপর আবার সেই প্রধানে আবার বসেছেন চেয়ারে, কয়েকটি জায়গায় যারা ছেড়ে পালিয়েছিল। কিন্তু এরকম ভাবে সংগঠিত ভাবে সমর্থন করে এই প্রথম বীরভূম জেলাতে হরিশহরা পঞ্চায়েত গঠন হলো। স্বাভাবিক, তাদের প্রধান নির্বাচন হবে, আমাদের এই অঞ্চলের ভারতীয় জনতা পার্টির প্রধান নির্বাচন হলো, তাহলে তো কার্যকর্তাদের তো ভিড় অবশ্যই থাকবেই। তারা উৎসাহিত হয়ে এখানে উপস্থিত হয়েছিলেন, তারা প্রধানকে সম্বর্ধনা দিলেন এবং প্রধানকে চেয়ারে নিয়ে এসে বসালেন। তাদের যেটা আবদার তারা সেটা করেছে, কি বলেন, স্বাভাবিক, এটা খুশির জল। প্রধান চোখে জল এসছে, প্রধান খুশিতে চোখে জল এসছে। স্বাভাবিক, আমাদের জীবনেও যদি প্রথম কিছু এরকম অ্যাচিভমেন্ট আসে, দল যদি কোনো দায়িত্ব দেয় যে হ্যাঁ একটা বড় দায়িত্ব দিয়েছে, তো সেখানে এটা তো খুশির আনন্দ, এটাতে কিছু বলার নেই। এটা তো আমি কি বলবো, প্রধানের চোখে জল এসছে, খুশির জল, এটা আজকের দিন তো খুশির দিন।